এক সময় একটি গ্রামে 10 থেকে 12 বছরের একটি ছেলে ছিল যে তার বাবা মায়ের সাথে থাকত। একদিন সেই ছেলে বহু বছর পর দাদার গ্রামে গেল। সেখানে দাদার সঙ্গে সারাক্ষণ খেলতেন। খেলতে খেলতে একদিন দাদাকে বললেন, আমি যখন বড় হব তখন খুব সফল হব। আপনি কি আমাকে সফল হওয়ার কিছু উপায় বলতে পারেন? তারপর তার দাদা তার দিকে তাকিয়ে হেসে বললেন, হ্যাঁ। তিনি তাকে একটি গাছের দোকানে নিয়ে যান যেখানে তিনি ছোট গাছপালা পেতেন। সেখান থেকে তার দাদা দুটি ছোট চারা গাছ কিনে বাড়ি ফিরে আসেন। বাড়িতে আসার পর একটা বড় পাত্রে একটা গাছ রেখে ঘরের ভিতরে রাখলেন, আর অন্য গাছটা বাড়ির বাইরে রাখলেন। তারপর নাতিকে জিজ্ঞেস করলেন, তোমার কি মনে হয় ভবিষ্যতে কোন গাছটা ভালো জন্মাবে? ছেলেটি একটু চিন্তা করে দাদাকে বলল, আমরা বাড়ির ভিতরে যে চারা লাগিয়েছি তা ভালোভাবে বেড়ে উঠবে, কারণ ঘরের ভেতরের সব সমস্যা থেকে নিরাপদ থাকবে। আর আমরা বাইরে যে গাছটি রোপণ করেছি তাতে সূর্যের উজ্জ্বল রশ্মি, ঝড়, বৃষ্টি, এমনকি পশুপাখি থেকেও অনেক কিছুর ঝুঁকি থাকে। তার দাদা হেসে তাকে বললেন, দেখা যাক ভবিষ্যতে এই দুটি গাছের কি হয়। তারপর 4 বছর পর ছেলেটি আবার তার নানার বাড়িতে যায়। দাদাকে দেখে সে আবার তাকে জিজ্ঞেস করে, দাদা, গতবার তোমাকে জিজ্ঞেস করেছি কিভাবে জীবনে সফল হতে হবে, কিন্তু তুমি আমাকে কিছুই বলনি, কিন্তু এখন তোমাকে বলতে হবে। তার দাদা হেসে তাকে বললেন, কিন্তু সবার আগে দেখি সেই দুটো গাছ যা আমরা কয়েক বছর আগে রোপণ করেছি। এই বলে তার দাদা তাকে বাড়ির ভিতরে যে জায়গায় গাছটি রেখেছিলেন সেখানে নিয়ে যান। তিনি দেখলেন গাছটি বড় গাছে পরিণত হয়েছে। তারপর তিনি সেই জায়গায় গেলেন যেখানে তিনি অন্য গাছটি বাইরে রেখেছিলেন। তিনি দেখলেন ছোট গাছটি এখন অনেক বড় এবং বিশাল গাছে পরিণত হয়েছে। এর শাখাগুলি খুব শক্তিশালী এবং লম্বা ছিল এবং এর ছায়া পুরো মাটিতে পড়ছিল। এবার ছেলেটির দাদা তার দিকে তাকিয়ে বললেন, বলুন কোন গাছটি বড় এবং শক্তিশালী, কোন গাছটি বেশি সফল হয়েছে? ছেলেটি বলল যে গাছটা আমরা বাইরে রেখেছিলাম। কিন্তু দাদা, এটা কিভাবে সম্ভব? এই গাছের নিশ্চয়ই অনেক বিপজ্জনক পরিস্থিতি ছিল, অনেক সমস্যা ছিল, কিন্তু তারপরও এই গাছটা এত বড় গাছ হলো কি করে? তার দাদা তার দিকে তাকিয়ে বললেন, তুমি ঠিকই বলেছ, যে গাছটা আমরা বাইরে রেখেছিলাম তাতে নিশ্চয়ই অনেক সমস্যা হয়েছে, আর সেই সমস্যাগুলো সামলাতে গিয়েই এত বড় ও বিশাল হয়ে গেছে। এবং এখন এটি তার শাখা যত খুশি বৃদ্ধি করতে পারে, আর ঝড়, বৃষ্টির মতো সমস্যা তার শাখা প্রশাখাকে আরও মজবুত করে। আর এ কারণে আজ তা অনেক বড় গাছে পরিণত হয়েছে। আর এখন এসব সমস্যা তার সামনে ছোট। তখন তার দাদা তার দিকে তাকিয়ে তাকে বললেন, ছেলে, একটা কথা সবসময় মনে রেখো, যতক্ষণ না তুমি তোমার জীবনে সংগ্রাম না করবে, যতক্ষণ না তুমি কষ্টের মধ্য দিয়ে যাবে, ততক্ষণ তুমি তোমার জীবনে সফলতা অর্জন করতে পারবে না। আর তখন বড় সমস্যাগুলো আপনার কাছে ছোট মনে হবে। এ কথা শুনে ছেলেটি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, তারপর সেই বড় গাছটার দিকে তাকাতে লাগল। দাদার কথাগুলো মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। বন্ধু, সমস্যা, প্রতিবন্ধকতা, অসুবিধা এসবকে আমরা আমাদের জীবনের শত্রু মনে করি। কিন্তু এই বাধা, এই অসুবিধাগুলি আমাদের শক্তিশালী করে তোলে এবং আমাদের জীবনে আরও সফল করে তোলে। এবং কেউ বলেছে যে আপনার জীবনে যদি কোনো সমস্যা না থাকে তবে বুঝুন আপনি ভুল পথে আছেন।